আমি কি আপনাকে চিনি না? আপনি এখানে আমার বক্তব্য মনোযোগ দিয়ে শুনছেন, যার কারণে আপনি বিড়ি সিগারেট এখন পর্যন্ত জ্বালাননি। এখান থেকে যেই বের হবেন গেটে গিয়ে মারবেন একটা গ্যাস লাইট, মুখে আগুন দিবেন আর গ্যাস লাইট মারবেন। এই জর্দাখোর, আমি আপনাকে চিনি না? আপনি তো জর্দা আপনার পকেটে আছে, ওই জুব্বার পকেটে, পাঞ্জাবির পকেটে পান সাজিয়ে নিয়ে আসছেন, জর্দা চাবাবেন আর যাবেন। এখানে সাহস পাচ্ছেন না এখন। এই যুবক ভাই, তোমাকে বলি, তোমার মা আলাপাতা খায়, তোমার দাদি নানি আলাপাতা খায়, গুল খায়, গুল, গুল চিনেন? গুল, গুল খায়, গনি গুল নাকি? হ্যাঁ, গনি গুল। এই গুল খায়, তোমার দাদির গুল, তোমার মায়ের আলাপাতা, তোমার বাবার সিগারেট আর তোমার গাঁজা, এই সবগুলো একত্রিত করে। তুমি তো, তোমার প্রমোশনটা বড়, তুমি তো যুবক, তুমি সবচাইতে বড় গিয়ারে আছো, তোমার রক্ত গরম, তোমার শরীর গরম, তুমি তরতাজা যুবক। তুমি খাও গাঁজা, তোমার বাবা খায় বিড়ি অথবা সিগারেট, তোমার মা খায় হচ্ছে আলাপাতা, তোমার নানি দাদি খায় গুল। সবগুলো এক জায়গায় করে কালকে তোমার বাড়িতে যে কুকুর থাকে, কুত্তা কি বলেন আপনারা না? কুকুর একটা ভদ্র নাম। ওই কুত্তাকে যদি দেন, এই যুবক ভাই তুমি দিবা, দিয়ে বলবা যে এই কুকুর বা কুত্তা এগুলো একটু খাতো, তো কুকুর বলবে যে তোরা আমার থেকেও বড় অধম, তোরা খা, সেগুলো খা, আমার জন্য আল্লাহ খাদ্য তৈরি করেনি। কুকুর যেই জিনিস খায় না, শুকুর যেই জিনিস খায় না, শিয়াল যেই জিনিস খায় না, এটা কে খায়? বলেন কে খায়? মানুষে খায়। বেজার হলেন? মঞ্চ থেকে নামতে দিবেননি তো? হামলা করবেন না তো আবার? এই ফরিদপুরেও তো এই তামাকের চাষ হয়, হয় না? এই ট্রেনে আসার সময় আমি দেখলাম যে কয়েক জায়গায় সম্ভবত ওগুলো হলুদের পাতার মতো বড় বড়, ওগুলো সম্ভবত তামাক। আশ্চর্য কথা, এমন একটা লাভজনক ফসল যেখানে কোনো সার কীটনাশক, বেড়া টাটি, জাল, নেট দিয়ে কোনো ঘিরা লাগে না। কেন? ও শিয়াল কুকুর কেউ যাবে না। একটা গরুকে নিয়ে যদি আপনি ছেড়ে দেন, আর যদি বলেন যে খা, খুব দামি খাবার খা, ও খাবে না। কেন? কেন খাবে না? শিয়াল কুকুরের চাইতেও নিকৃষ্ট মানুষ হলো মানুষের মধ্যে আছে, যার কারণে ওই শিয়াল কুকুর চতুষ্পদ জন্তু খায় না, কিন্তু খায় কে? মানুষে খায়। আর আপনার এলাকার কত হুজুর আছে না, জঘন্য হুজুর, এ হুজুর, আরে বিড়িখোর গাঁজাখোর, এরা তাও বাহিরে খায়, আর আপনার মসজিদের হুজুর মসজিদের ভিতরে খায়। তাহলে এই হুজুর, এই জর্দাখোর হুজুর, যারা জর্দা পানে ভরে 10 রকমের জর্দা জুব্বার পকেটে নিয়ে, ওই যে জর্দার কোটার ভিতরে একটা দুইটা করে আবার সাজায়, সুন্দর করে সাজিয়ে নিয়ে পকেটের ভিতরে করে মসজিদের ভিতরে খায়, এ হারামখোর আরো খারাপ, এ হারামখোর আরো জঘন্য খারাপ। রাগ করলেন? মধ্যখানে একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, জয়তুন ফলের কসম, ওয়াতুরি সিরিন, তুর পাহাড়ের, সাইনা পাহাড়ের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তিন, ডুমুর ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিন, এই তুর পাহাড়ের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, এই নিরাপদ মক্কা নগরীর কসম। আল্লাহ সূরা আত-তিনের মধ্যে চারটা জিনিসের কসম খেয়ে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অবশ্যই উত্তম অবয়বে, উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। পরের বাক্যে আল্লাহ বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর যখনই আমার বান্দা আমার কথা শুনবে না, মানেনি, যখন শুনেনি, আমি আল্লাহ তাকে হীন থেকে আরো হীন করে সৃষ্টি করেছি। অর্থাৎ এ আর এখন মানুষ নেই, এ কি হয়েছে? পশু হয়েছে। পশুর চাইতেও নিকৃষ্ট আমি বলিনি, আল্লাহ আপনাকে বলছেন, চলে যান এই আয়াতের তাফসীর করেন,
আপনি সূরা আরাফের 179 নম্বর আয়াত আপনি খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তর দ্বারা তারা দেখে না। ওয়ালাহুম আইনুন লা ইয়াসমাউনা বিহা, তাদের চক্ষু আমি আল্লাহ দিয়েছি, চোখ থাকার পরেও দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু কান থাকার পরেও ভালো কিছু শুনে না। উলাইকা কাল আনআম, আর এই মানুষগুলো হলো চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ পরের বাক্যে বললেন শুধু চতুষ্পদ জন্তুই নয়, বলহুম আদল, বরং এই চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। যারা পানে জর্দা, বিড়ি, সিগারেট, গুল, ইয়াবা, হেরোইন, ক্যাথেটিক্স, ওই যে আপনার হুইস্কি, ব্যান্ড, বাংলা মদ আর ইন্ডিয়ান মদ আর আমেরিকান মদ, যেই হোক, যারাই ওগুলি নেশাদার দ্রব্য খায়, পান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওরা শুকুর, কুকুর, বানর, শুয়োরের চাইতেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ মিন যালিক। ও ধূমপায়ী ভাইরা, ও যুবক ভাই, তোমার পায়ে ধরি, তোমার হাতে ধরি, আজকেই তুমি এখানে তওবা করে তারপরে উঠবা। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শুয়োরের চাইতেও নিকৃষ্ট বলেছে। আমি মুহাম্মদ সোহেল বিন মকবুল বলিনি, কোরআনের আয়াত দ্বারা অনুবাদ করেছি। কোরআনের আয়াত আপনাকে দলিল দিয়ে, তোমাকে দলিল দিয়ে তারপরে যাব। তোমার মাকে, যদি তোমার মা এখানে বসে থাকে, তোমার মায়ের কানে যদি এই আওয়াজ যায় আর তোমার মা যদি গুল খায়, তাহলে আমার অনুরোধ রইল তোমার মা যেন এখনই যেই জায়গাতে বসে আছে ওখানে তওবা করে উঠে। তোমার বাবা যদি এখানে থাকে আর তোমার বাবা যদি বিড়ি সিগারেট খায়, তোমার বাবা যেন তওবা করে এখান থেকে উঠে। আর তুমি বিড়ি সিগারেট খাওয়া থেকে যে প্রমোশন নিয়ে তোমার যে প্রমোশন হয়েছে গাজাতে চলে গেছো, তুমি তওবা করে উঠবা। তোমার নানি, তোমার দাদি যে আলাপাতা গুল খায়, তোমার নানি দাদি যদি বেঁচে থাকে তারা যেন তওবা করে উঠে। আর যারা উপস্থিত হয়নি তাদের কাছে জোরালো এই বক্তব্য পুষিয়ে দিবা। যুবক, তোমার কাছে অনুরোধ রইল। কেন? এই যারা নেশাদার দ্রব্য খাবে, পান করবে, এদের কোনো ইবাদত কবুল হবে না। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা ওয়ালাম শাকিরালাম তুকবাল্লাহু সালাতুন 40 সাবাহা। কোন মানুষ যদি নেশাদার দ্রব্য খায়, পান করে, বিড়ি, সিগারেট, জর্দা, আফিং, ইয়াবা, হুইস্কি, ব্যান্ড, যত ধরনের নেশাদার দ্রব্য আছে যেটা খেলে বিবেকের ক্ষতি হয়, এরকম নেশাদার দ্রব্য যারা খাবে তাদের 40 দিন পর্যন্ত সালাত কবুল হবে না। আজকে যারা বিড়ি সিগারেট খেয়ে এসে এখানে বসেছেন, তারা 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম আপনার সালাত কবুল হয়নি। আগামীকাল যারা খাবেন, আগামীকাল থেকে 40 দিন সামনে চলে যেতেই থাকবে, 40 দিন সালাত কবুল হবে না। পরের দিনে যারা খাবেন তার পরের 40 দিন, ওই 40 দিন আপনার 39 দিনে আসবে না। কেন আপনি নেশাদার দ্রব্য খাবেন? আল্লাহ আপনার জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, মানুষ হিসেবে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। আপনি এই সমস্ত নেশাদার দ্রব্য কেন খাবেন, পান করবেন? আপনি একটা কথা বলতে পারেন এখন যে হুজুর আমি দিনে 10টা জর্দা দিয়ে পান খাই, আমি দিনে 2 প্যাকেট 3 প্যাকেট সিগারেট খাই, বিড়ি খাই, ওই আমার তো নেশা হয় না, আমার তো বিবেকের ক্ষতি হয় না। বেয়াকুব কোথাকার! আরে বেকুব, তুমি জানো নেশাদার দ্রব্য কাকে বলে? আমি বলি নেশাদার দ্রব্য কাকে বলে, জর্দা কেন হারাম, বিড়ি সিগারেট কেন হারাম, আমি তোমাকে বলি। তোমার যুক্তি ইসলামে চলে না, তোমার যুক্তি ইসলামে চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন 1450 বছর পূর্বে, 14,500 কোটি বছর পরেও তাই থাকবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি বলছো দিনে 10টা জর্দা দিয়ে পান খাই, আমার কিছু হয় না, তাহলে আমার একটা দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আশকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন। যেই নেশাদার দ্রব্য বেশি খেলে তার বিবেকের ক্ষতি হয়, তার সামান্য একটা দানা, তার সামান্য পরিমাণও হারাম। এবার জর্দা 10টা খাও, আমি বলি 10 কৌটা জর্দা তোমাকে একবারে খাইয়ে দিব, বলেন ওর বিবেক ঠিক থাকবে কিনা? বলেন থাকবে কিনা? যে ব্যক্তি দিনে 2 প্যাকেট 3 প্যাকেট সিগারেট খায়, তাকে একবারে সবগুলো সিগারেটের যত মশলা আছে সবগুলো বের করে গ্লাসের ভিতরে দিয়ে ওই পানিটা আমি তাকে খাওয়াবো, বলেন ওর ব্রেন ঠিক থাকবে কিনা? থাকবে। যে ব্যক্তি গুল খায়, তাকে 10টা 20টা গুলের প্যাকেট, 10টা 20টা গুল
তাকে একবারে খাইয়ে দিব, বলেন ওর বিবেক ঠিক থাকবে কিনা? ওর বউকে গিয়ে বলবে মা, আর মাকে গিয়ে বলবে বউ, আর বাপকে গিয়ে বলবে ভাই একটা সিগারেট দিত, একটা ধরাই। বেটা বেকুব কোথাকার। চিনো ইসলামী শরীয়ত কাকে বলে তুমি জানো? ইসলামী শরীয়তের মূলনীতি তুমি বুঝো? বিড়ি সিগারেট কি করে হালাল হতে পারে? আর এই দেশের শতকরা অন্তত 80 জন জদ্দাখুর হুজুর আছে। এই জদ্দাখুর, এই হারামখোরদের কারণে বিড়ি ফতোয়া দিয়েছে যে বিড়ি হারাম আর জদ্দা নাকি মাকরুহ। এই হারামখোর মৌলবীরা এই দেশটা শেষ করে ফেললো। ওই হারামখোর নিজে এত জর্দা খাওয়া খায় রে ভাই, দাঁত একেবারে তরমুজের বিচির মতো, কি অবস্থা। ও বলেছে যে জর্দা হলো মাকরুহ আর বিড়ি হলো হারাম। ও হারামখোর খায় না যে বিড়ি, ওই জন্য যারা বিড়ি খায় তাদেরকে হারাম ফতোয়া দিয়েছে, আর ও জর্দা খায় যার কারণে বলেছে মাকরুহ। আচ্ছা ধরে নিলাম মাকরুহ শব্দটা কুরআন হাদিসে কোথাও ওইভাবে বর্ণিত হয়নি, তবে মাকরুহ কথাটা আরবি ডিকশনারিতে বা ইসলামী পরিভাষায় চলে, যার অর্থ হলো অপছন্দনীয়। বলেন তো কি? অপছন্দনীয়, নিন্দনীয়। এই বেটা হুজুর ভণ্ড, তো তুমি অপছন্দনীয় জিনিস কেন তুমি খাবা? মাকরুহ, অপছন্দনীয়, নিন্দনীয়, তো তুমি কেন খেলে? খাওয়া কি জন্য? আর এটা নিয়ে ফতোয়া দিবা কি জন্য? তো আমরা তো জিন্দেগি তো হারাম ছাড়া এই মাকরুহ ফতোয়া তো আমরা জীবনে কোনো দিনই, কোনোদিন দিইনি। তুমি খাও যার কারণে তুমি দিয়েছো, ফতোয়াটা হালকা করেছো, আর যার কারণে সাধারণ মানুষ বলে উমুক হুজুর খায় জর্দা, আমরা খেলে দোষ কি? কথা বলেন, মিথ্যে বললাম? আর পৃথিবীতে বিশ্বাস করেন ভাই, যত কোম্পানি আছে, যত প্রোডাক্টের কোম্পানি আছে, এই টোবাকো কোম্পানির মতো, এই বিড়ি সিগারেট জর্দা এই কোম্পানির মতো নির্লজ্জ বেহায়া কোম্পানি প্রোডাক্ট আর পৃথিবীতে কেউ তৈরি করে না। কেন বললাম? এই যে টিস্যু, এটা কোন কোম্পানি? বসুন্ধরা, তাই না? এই বসুন্ধরা কোম্পানির টিস্যু ও অ্যাড করছে যে আমার কোম্পানির টিস্যু ব্যবহার করেন, এইভাবে তৈরি আছে, সবচাইতে সকল টিস্যুর সেরা টিস্যু বসুন্ধরার টিস্যু। অ্যাড করে না? করছে। সব পণ্য যারা তৈরি করে তারা তার নিজের পণ্যের সুনাম করে, অ্যাড করে ভালো। আর বিড়ি সিগারেট এই টোবাকো কোম্পানি এরা অ্যাড করে যে আমার পণ্যটা কত খারাপ। ও লিখেই দিয়েছে সিগারেটের প্যাকেটের গায়ে, ধূমপান বিষপান, ধূমপান অকাল মৃত্যুর কারণ, ধূমপানে ক্যান্সার আনে, ধূমপানে ফুসফুস নষ্ট হয়, ধূমপান অনেক রোগের কারণ, লেখা আছে না নাই? এরপরেও নিজে চোখে দেখছে যে লেখা আছে ওখানে। তারপরে কিছু কিছু সিগারেটের প্যাকেটের গায়ে ওই যে মাসুম একটা বাচ্চাকে, ছোট্ট বাচ্চাকে কি গ্যাস দেওয়া আছে, তাই না? গ্যাস দেওয়া আছে, মানে ধূমপানের ক্ষতির এত প্রভাব বাচ্চাকে পড়লেও ওই বাচ্চা কি হবে? নিঃশ্বাস নিতে পারবে না, বাচ্চা নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেতে পারে। এই একটা ছবি পর্যন্ত সিগারেটের প্যাকেটের গায়ে দিয়ে রেখেছে যাতে মানুষের থেকে ফিরে আসে। আর ওই হারামখোর নিজে চোখে দেখার পরেও টাকা দিয়ে কিনে খায়। টাকা দিয়ে কিনে খায় না? আর কতগুলো বিড়িখোর সিগারেট করে হারামখোরেরা আছে, এরা টয়লেটের মধ্যে গিয়ে না মারলে এদের নাকি লাইন ক্লিয়ার হয়, নিচের রাস্তা ক্লিয়ার হয় না, বাথরুমের মধ্যে যে খেতে হয়। আরে পৃথিবীর সবচাইতে দামি মাশরুম খাবার, যার 1 কেজি খাবারের দাম প্রায় 6 লক্ষ টাকা বাংলাদেশের টাকায়। মাশরুম খাবার 1 কেজি, 1 প্লেট যদি খাবার আপনাকে সাজিয়ে দেওয়া হয় 6 লক্ষ টাকা দিতে হবে। ওই খাবারে যদি কাউকে দেওয়া হয়, আর টয়লেটের ভিতরে যদি কোনো রকম দুর্গন্ধ না থাকে, টাইলস করা, বিভিন্ন ধরনের স্প্রে স্যান্ড দেওয়া আছে, ওই টয়লেট প্যান মনে করেন সেট করা আছে, ওখানে গিয়ে 6 লক্ষ টাকা দামের খাবার দেওয়া হলো, বলেন তো কোনো মানুষ খাবে? খাবে? কিন্তু এই বিড়িখোর, এই সিগারেট করে এত হারামি এরা, এদের লজ্জাও নাই, শরমও নাই, হায়াও নাই, এর বিবেকও নাই, বুদ্ধিও নাই। আর বিদ্যার হিসাব পরে, বুদ্ধি তো মাথার মধ্যে থাকতে হবে। টয়লেটের মধ্যে যে গ্যাস লাইট মারে, ম্যাচ মারে, ওখানে টানছে আর বলছে স্বাদে গন্ধে অতুলনীয়। আস্তাগফিরুল্লাহ, স্বাদে গন্ধে অতুলনীয়।
তো যেটা টানছে এটাতে কি স্বাদ পাচ্ছে, আর নিজ দিয়ে আল্লাহ মাফ করে, নিচের রাস্তা যেটা বের করে দিচ্ছে নিজের বডি থেকে, ওটা কি গন্ধ। তার মানে সিগারেটের প্যাকেটে লিখে দিয়ে রাখছে স্বাদে গন্ধে অতুলনীয়। এই প্রশিক্ষণটা ওই হারাম করতে হয়েছে, যার কারণে টয়লেটের ভিতরে গিয়ে খায়। আর টয়লেটের ভিতরে গিয়ে না ধরালে নাকি ওর লাইন ক্লিয়ার হয় না। আস্তাগফিরুল্লাহ। কিভাবে বুঝাবো জাতিকে কে হকের কথা বলবে, কে সঠিক কথা বলবে? এগুলো আমরা বলি দেখেই এক শ্রেণীর মানুষ বলে যে আহলে হাদিসরা হলেন ফিতনাবাজ। কি বলে না, বলে না? আহলে হাদিসের মুখ কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা এভাবেই চলবে, মরা পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আরে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আজ থেকে প্রায় 1168 বছর পূর্বে তিনি সেই সময় বলে গেছেন, লাউলা হাযিহিল ইসাবা লানদারাসাল ইসলাম ইয়ানি আসাবাল হাদিস। আরে আহলে হাদিস মানুষ যদি পৃথিবীতে না থাকতো তাহলে ইসলাম দুনিয়াতে থাকতো না, ইসলাম মিটে যেত দুনিয়ার মুখ থেকে। আহলে হাদিসরা আছে বলেই আজও সঠিক ইসলাম পৃথিবীর বুকে আছে। আমি বলি সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশ নয়, আমি ভারতেও লক্ষ লক্ষ হিন্দুদের মাঝেও কোরআন হাদিসের দাওয়াত এভাবেই দিয়ে এসেছি, জোরালো কণ্ঠে দিয়ে এসেছি, ভবিষ্যতেও দিব ইনশাআল্লাহ। কোনোদিন আমি কাউকে পরোয়া করে কথা বলি না। যা কোরআন হাদিসের এলেম আমার অর্জন আছে, আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এভাবেই বলি। পৃথিবীর যেখানে হোক না কেন, কোরআন হাদিসের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয় আর শিরিক মনে করে, ইবাদত মনে করে যদি শিরিককে দিনের মধ্যে ঢুকে দেওয়া হয়, ইবাদত মনে করে যদি কোনো বিদাতি আমলকে ইসলামের মধ্যে ঢুকে দেওয়া হয়, মৃত্যু অবধি পর্যন্ত ওইটাকে হক প্রমাণ করেই ছাড়বো। আর ওই বেদাতি আমলকে, শিরিকি আমলকে শিরিক বিদাত প্রমাণ করেই ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বলছিলাম একটু সামনে যাই, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান রইল, জিন্দেগিতে কেউ বিড়ি, সিগারেট, তামাক, নেশাদার দ্রব্য কেউ খাবেন না, পান করবেন না। হাজী সাহেব হয়তোবা বলতে পারে, কেউ যদি দোকানদার থাকে যে বাবা আমি খাই না কিন্তু আমি বিড়ি সিগারেট বিক্রি করি, আছে না, না এরকম? হ্যাঁ, নেশাদার দ্রব্য নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 শ্রেণীর মানুষের উপরে লানত করেছেন। বলেন কি করেছেন? লানত করেছেন, বদদুয়া দিয়েছেন। 10 শ্রেণীর মানুষ যারা নেশাদার দ্রব্য যেখানে তৈরি, যারা চাষ করে তামাক, এই তামাক চাষ করা হারাম, তামাক চাষ করা হারাম, তামাক চাষ করা হারাম, এর ব্যবসাও হারাম। তামাক যারা কিনে তারাও হারাম, যারা বিক্রি করে তারাও হারাম উপার্জন করে। তামাক যেখানে কিনে নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে, যত শ্রমিক মালিক কাজ করে সেখানে সবগুলো হারাম। যারা তামাক ওখান থেকে আবার রিটেলার, ডিলার হিসেবে যারা সেল করে তারাও হারাম কাজ করে। এইরকম করতে করতে যারা সর্বশেষ নিয়ে এসে মুদি দোকানে বা পানের দোকানে যারা বিক্রি করে, এটা মনে করেন যে 9 নাম্বার সিরিয়াল, ওটাও হারাম টাকা, ওটাও অবৈধ টাকা। আর সর্বশেষ যে হারামখোর নিজের মুখে দেয় যে খায়, এ হলো 10 নাম্বারের ব্যক্তি। এই 10টা শ্রেণীর মানুষের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত বর্ষণ করেছেন। এদের ইনকাম হারাম, এদের পরিবারের ব্যবসা বাণিজ্যে যা করবে সবই হবে হারাম। আর একটা হাদিসের অনুবাদ করলাম, যারা এগুলো খায়, পান করে, তাদের কয়দিন সালাত কবুল হবে না? বলেন কয়দিন সালাত কবুল হবে না? 40 দিন সালাত কবুল হবে না।